জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের যে সকল ভুল করা যাবে না সেগুলো আজকের ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই ভুলগুলো থেকে তোমরা অবশ্যই দূরে থাকবা। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের যে প্রথম ভুলটা তোমরা করে থাকো শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, সেটি হচ্ছে যে প্রশ্ন না বুঝে তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়া। এটা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষায়। তো অনেকেই পুরো প্রশ্ন না পড়ে অপশন থেকে কি করে টিক দিয়ে দেয়, বিশেষ করে নিচের কোনটি নয় সঠিক নয় এমন প্রশ্নে কিন্তু ভুল বেশি হয়। এই জন্য তোমাদের কি করতে হবে, প্রশ্ন কিন্তু দুবার পড়ে তারপর তোমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রশ্নটা মিনিমাম তোমরা দুবার করে পড়ে নেবে যে প্রশ্নে কি বলছে, এটা অবশ্যই তোমাদের কিন্তু আগে জানতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করে থাকো। তারপরে 2 নম্বর যে ভুলটা তোমরা করে থাকো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা না করা। তো একটি কঠিন প্রশ্নে বেশি সময় দিলে সহজ প্রশ্ন কিন্তু তোমাদের মিস হয়ে যায়, সময় থাকে না দেওয়ার জন্য। তো প্রথমে সহজগুলো তোমাদের শেষ করতে হবে, তারপরে তোমাদের 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের কঠিনগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে দেখো 3 নাম্বার যে ভুলটা, সেই ভুলটা কিন্তু তোমরা এসএসসি এইচএসসি লেভেলেও অনেক শিক্ষার্থী করেছ। সেটা হচ্ছে যে ওএমআর শিটে ভুল করা। তো রোল নাম্বার, সেট কোড এগুলো ভুল করলে তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না, এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবা। খুব ভালো করে কিন্তু এই ওএমআর শিটটা তোমরা পূরণ করে নিবা। তারপরে 4 নাম্বার যে ভুলটা শিক্ষার্থীরা করে থাকে, সেটা হচ্ছে সিলেবাস না দেখে পড়া। তো তোমরা অনেকেই কিন্তু প্রিপারেশন, যারা পরীক্ষা দেবা মোটামুটি সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছ। তো তোমরা অনেকেই দেখা যায় যে সিলেবাস অনুযায়ী পড়ো না। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে তোমাদের পূর্বের বছর যেসব প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা বিষয়ভিত্তিক যেসব সাবজেক্ট রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তো তোমরা যদি নিজের মতো করে পড়াশোনা করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে না। তারপরে দেখো তোমাদের 5 নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে গেস করে বেশি অ্যান্সার দেওয়া। বা তোমাদের কি করো তোমরা, যে এটা হবে না এটা হবে, তোমরা অনুমান করে অ্যান্সার দিয়ে দাও, সঠিকটা তোমরা জানো না। এটা কিন্তু মারাত্মক একটা ভুল কাজ। অনুমান করে অ্যান্সার দিলে সেটা কিন্তু দেখা যাবে যে হওয়ার চান্স থাকে কতটুকু, হঠাৎ হয়ে যায় এরকম। তারপরে দেখো শুধু গাইড বই পড়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা থেমে যায়, এটা কিন্তু 6 নাম্বারে একটা ভুল। তো এই ভুলটা হচ্ছে যে তোমাদের যে মূল বই রয়েছে বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার, এগুলো তোমাদের অবশ্যই মূল বই থেকে কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে 7 নাম্বার যে ভুলটা শিক্ষার্থীরা করে থাকে, সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে এসে নতুন টপিক শুরু করে। তো যেহেতু ধরো তোমাদের আর 2 দিন পরীক্ষা সময় আছে, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার, তো এখন যদি তোমরা নতুন একটা টপিক নিয়ে শুরু করো তাহলে এখান থেকে তোমরা কি ভালোভাবে পড়তেই পারবা না, তাহলে তোমরা পরীক্ষায় কী লিখবা, তোমাদের আরও এলোমেলো হয়ে যাবে পরীক্ষার প্রিপারেশনটা। তারপরে 8 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানসিক চাপ নিয়ে পরীক্ষা নিতে যায় বেশিরভাগ শিক্ষার্থীরা। সেটা হচ্ছে নার্ভাস হলেও কিন্তু অনেক সময় প্রশ্ন ভুল হয়ে যায়, তোমরা সঠিকটা জানো তারপরেও ভুল হয়ে যায়। আগের রাতে যদি তুমি ভালোভাবে না ঘুমাও বা পরীক্ষা হলে, তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে 9 নাম্বার যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র না নেওয়া, যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, ঘড়ি, এগুলা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের নিতে হবে। এগুলা কিন্তু তোমাদের আগের দিন রাতে তোমাদের ঠিক করে রাখতে হবে, তারপরে কিন্তু তোমাদের এগুলা নিয়ে যেতে হবে। এগুলা যদি তোমরা সঠিকভাবে না নিয়ে যাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু পরীক্ষায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা প্রিপারেশন নিয়েছো, তোমাদের অবশ্যই এই ভুলগুলা কিন্তু কখনোই কোনোভাবেই কিন্তু করা যাবে না। তোমরা অবশ্যই এই ভুলগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো।